গরুর মাংস দিয়ে খাইতে ইচ্ছা করতেছে। সমস্যা নাই বাজান, তুমি যা যা খাওয়াবা আমি তাই খামু। চাচাই তো গরুর মাংস দিয়ে ভাত খেতে দিয়েছে। আমার কাছে আছেই তো মাত্র 150 টাকা। 50 টাকা রিক্সা ভাড়া আর 100 টাকা দিয়ে বাসার জন্য কিছু নিয়ে যেতে হবে। এখন যদি আমি চাচাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াই তাহলে তো আমার কাছে একটা টাকাও থাকবে না। কি আর করার, চাচা যখন গরুর মাংস দিয়ে খাইতে ইচ্ছে করছে গরুর মাংস দিয়ে খাওয়াই। আল্লাহ কোনো না কোনোভাবে আমার একটা ব্যবস্থা করবেই। কি বাবা, তুমি মনে মনে কি ভাবতেছো? না চাচা, কিছু ভাবতেছি না। সমস্যা নেই চাচা, আপনার যেহেতু গরু মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে আমি আপনাকে গরু মাংস দিয়ে খাওয়াবো। এই ভাই, চাচাকে 1 প্লেট গরু মাংস দিয়ে ভাত দাও তো। চাচা, গরুর মাংসটা দিয়ে পেট ভরে খান, খেয়ে দিয়ে আমার জন্য দোয়া করেন। হ বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আচ্ছা বাবা, তুমি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি? সমস্যা নেই চাচা, বলেন। বাবা, তুমি কি কাজ করো? তোমার বাসায় কে কে আছে? চাচা, এই দুনিয়াতে আমার তেমন কেউ নেই। বাসায় আমার স্ত্রী আর একটা বাচ্চা আছে। তবে চাচা, বউ বাচ্চা নিয়ে অনেক সুখী আছি। আর চাচা, কাজের কথা বললেন না, আমি ছোট্ট একটা চাকরি করি। তবে সেই চাকরিটা আমার ভালো লাগে না। ভাবতেছি একটা ব্যবসা করব। তবে একটা সমস্যা কি চাচা, হাতে তেমন কোনো টাকা পয়সা নেই, এজন্য ব্যবসাটাও শুরু করতে পারতেছি না। বাজান, তুই কি ব্যবসা করতে চাও বলো তো একটু শুনি, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। তেমন কিছু না চাচা, কিছু টাকা পয়সা হলে একটা মুদির দোকান দিতাম। দেখা যাচ্ছে দোকানটা নিজের মতো করে চালাতে পারতাম।